নমস্কার সবাইকে, আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী। ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেকটিভ, তাই সবটা সবার জন্য না। যতটা আপনার জন্য আপনি নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। এটা ডিভাইন সবার জন্য মেসেজ দেয়, এখানে কারোর জন্য পার্সোনালি বলা হয় না। তাই সবটা যে সবার সঙ্গে মিলবে এটা কিন্তু একদমই না। পার্সোনাল রিডিং করাতে চাইলে আমার ফেসবুক আইডির নাম আমি দিয়ে রাখবো, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং পার্সোনাল রিডিং ছাড়া পুরোপুরি আপনার জন্য বলাটা সম্ভব নয়। আচ্ছা, ভিডিওটা লাইক করে একটা পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি আপনাদের ইচ্ছে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি কোনো ডিভাইন মেসেজ পেয়ে যখন ভিডিও আপলোড করব, তখন যেন সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা যায় এবং সেখান থেকে আপনি কোনো না কোনো কিছু জানতে পারেন, কোনো না কোনো সমস্যার একটু হলেও সমাধান হয়ে যায় বা কোনো না কোনো কিছু মেসেজ পেয়ে যান। আচ্ছা, আজকের এই ভিডিওটায় যারা আমার ভিডিওটা দেখতে এসছেন, তাদের মধ্যে দেখছি যে মানুষগুলো আছে তারা খুব কোমল প্রকৃতির মানুষ, তাদের মধ্যে অনেক অনেক করে মাধুর্য ভরা আছে, তারা খুব মিষ্টি প্রকৃতির মানুষ। এবং এখানে তারা এমন প্রকৃতির মানুষ যে তারা বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই দান করেন এবং দান করে খুব স্বস্তি বোধ করেন নিজের মধ্যে। এটা কিন্তু সবার হয় না, সবাই এত বড় মনের মানুষ হয় না, ঠিক আছে? এবার আপনাদের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যে ঋণ পরিশোধ নিয়ে একটা সমস্যা। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে, ডিভাইন বলছে যে দাঁড়ান, আপনি একটি বাড়ি বা কোনো প্রকল্পের জন্য অন্যের সাথে অর্থ একত্রিত করছেন, ঠিক আছে, বা করার চেষ্টা করছেন। সেটা আপনার আত্মার বন্ধুও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ডিভাইন আপনাকে বলছে না, এটা তুমি একাই করো। কারণ তোমার এই যে আত্মার বন্ধুটি আছে তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা আছে, লালসা আছে। আর যদি এখন না থাকে, কিন্তু যখন তোমরা এই যে প্রকল্পের ওপরেই হোক না কেন, তোমরা যে টাকা লাগাচ্ছ বা বিজনেস শুরু করার চেষ্টা করছো তোমরা পরিকল্পনা করে, এটা যখন বৃদ্ধি পাবে না, তখন তার মধ্যে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা জাগবে, লালসা জাগবে, পরে কিন্তু তোমার প্রবলেম হতে পারে। তাই জন্য বলছে তুমি নিজে এগিয়ে যাও, ঠিক আছে? নিজের পথে চলা, তুমি নিজের পথে চলো, নিজের পথে নিজে এগিয়ে যাও। তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো না বা দ্রুত সিদ্ধান্ত নেবে না, তাড়াহুড়ো আচরণ করার কোনো দরকার নেই তোমার। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অর্থ একত্রিত করতে গিয়ে আত্মার বন্ধুর সাথে সমস্যা হয়ে গেছে, তো হয়তো কোনো কারণে তোমাকে দোষী ভাবছে। তো তুমি অপেক্ষা করো, তোমার বন্ধু বুঝে যাবে যে তুমি নির্দোষ, ঠিক আছে? এবং তুমি যদি একা এই প্রকল্পটা করো, ঠিক আছে, বা কোনো কিছু তৈরি করো, কোনো বিল্ডিং টিল্ডিং যাই হোক তৈরি করো, ঠিক আছে, সেটাতে তুমি স্বাধীনভাবে থাকতে পারবে এবং তোমার সমৃদ্ধি বাড়বে, তোমার আর্থিক অবস্থা ভালো হবে, তোমার জীবনে সুসংবাদ আসবে, তুমি নিরাময় খুঁজে পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে তোমার আত্মার বন্ধুর জন্য তুমি কিছু নিঃস্বার্থভাবে তাকে অনেক দান করে গেছো, ঠিক আছে? দান করার পরেও বন্ধুটা তোমাকে কোনো না কোনো কারণে খারাপ ভাবছে, ভুল বুঝছে, দোষী সাব্যস্ত করছে। সেখানেও ডিভাইন বলছে যে দাঁড়াও, তোমার বন্ধু বুঝতে পারবে যে তুমি নির্দোষ আর তুমি তার জন্য কী কী করেছো। তোমার মতো বন্ধু পাওয়া যায় না, এটা সে বুঝবে। আর যাদের ঋণের সমস্যা, ঋণ পরিশোধ করা নিয়ে সমস্যা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে আপনাদের কোনো না কোনো সম্পদ আছে, ঠিক আছে? সেই সম্পদটা আপনারা ভাগ করুন, ঠিক আছে? একটা পরিকল্পনা করুন, পরিকল্পনা করে সম্পদটা ভাগ করুন। সেটা হয়তো আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে বা কোথাও না কোথাও আপনার সম্পত্তি কিন্তু আছে, সেটা আপনি ভালো করে জানুন, জেনে সেই সম্পত্তিটা হয় আপনি কোনো কাজে লাগান বা বিক্রি করুন। বিক্রি করে আপনার ঋণ পরিশোধ কিন্তু হয়ে যাবে। আপনাকে ডিভাইন এই কথাই বলছে। আজকে এটুকুই মেসেজ ছিল আপনাদের জন্য। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আমি অনেক ট্যারো কার্ড রিডারকে দেখি যারা আপনারা যতটা টাকা পেমেন্ট করেন ঠিক ততটারই উত্তর দেয়, তার বাইরে কিন্তু কিছু দেখলে আপনাকে জানায় না, বলে না, কারণ আপনি তো সে টাকার পেমেন্ট দেননি না। সে কোশ্চেনটার যে উত্তরটা আপনাকে দিল, আপনি যতটা পেমেন্ট দিয়েছেন ততটা দিল, তার বাইরেও যদি আপনাকে কিছু বলার থাকে সেটা কিন্তু বলবে না। কেন না? সেটা তো আপনি টাকা দেননি, তাহলে বলতে যাবে কেন আপনাকে? কিন্তু আমার কাছে এরকম না। আপনার রিডিং করতে করতে যদি
কোনো কিছু আমি দেখি যে আপনাকে জানানো দরকার, সেটার জন্য আমি আলাদা করে পয়সা নিই না, সেটা আমি আপনাকে এমনিই বলে দেবো, সেটার জন্য পয়সা লাগবে না। এবং আমি যতটা পারবো আমার দিক থেকে আপনাকে পুরো সাহায্য করবার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটান, এটুকুই প্রার্থনা করব ডিভাইনের কাছে। নমস্কার সকলকে।